রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ভর্তি হয়েছে ২০ শিশু। বর্তমানে মেডিকেলের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ১৩৮ জন। এছাড়াও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫ জন। অন্যদিকে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে সরকারি কোনো দপ্তর বিষয়টি নিশ্চিত করেনি। দেশের হাম পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে রাজশাহী এবং ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন রাজশাহীতে প্রথম থেকে হামের প্রকোপ সবচেয়ে বেশি। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে কিনা, আর সবশেষ টিকাদান কর্মসূচির কি অবস্থা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শাহনাজ, টিকাদান কর্মসূচি রাজশাহীর একটি উপজেলা গোদাগাড়ির, তাও একটি ইউনিয়নে শুরু হয়েছে এবং তারপরে আসলে আস্তে আস্তে এটি বিস্তৃত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর রাজশাহী মেডিকেলে, এই মেডিকেলটিতে আসলে বিভাগ সহ রাজশাহী বাদেও খুলনা এবং এদিকে রংপুর, দুই জায়গা থেকে অনেক জেলা থেকে কিন্তু রোগী আসেন। ফলে এই জায়গাটিতে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এখানকার রোগীর হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা। এবং আজকে যে দুজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে, তাদের একজনের বাড়ি কুষ্টিয়া সদরে এবং অন্যজনের বাড়ি নওগাঁর মান্দায়। ফলে বলা যায় যে বিভিন্ন জেলা থেকে আসলে বিভিন্ন ধরনের রোগী আসছে। যে শুধুমাত্র রাজশাহীতেই হামের প্রাদুর্ভাব বেশি, বিষয়টা ঠিক এইরকম না। এর বাইরেও মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আমরা দেখেছি বেসরকারি বিভিন্ন হাসপাতাল, সেগুলোতে অনেক শিশু ভর্তি হয়েছেন। তবে সেখানে যদি কেউ মারা যান উপসর্গ নিয়ে, সেটি আসলে দিনের দিন সরকারিভাবে যুক্ত হয় না। সেই শিশুটি কোন জেলার, সেই শিশুর সেই জেলার যিনি সিভিল সার্জন আছেন তিনি আসলে তথ্যটি ঢাকায় পাঠাবেন। পরের দিন আসলে এটি কাউন্ট হবে। ফলে আজকে যে শিশুটি মারা গেছে এটি হয়তো সরকারি নথিতে আগামীকালের মধ্যে চলে আসবে। এর বাইরে এখন পর্যন্ত হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে আমরা যেটা দেখেছি ভেতরে, যে হামে আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা চিকিৎসা নিচ্ছেন অভিভাবকরাও অনেকটা সন্তুষ্ট। এদিকে আইসিইউ যে সেবা বিঘ্নিত হচ্ছিল সেটি আসলে সচল হয়েছে, কারণ 12টি জায়গায় প্রায় 18টি আইসিইউ বেড রাখা হয়েছে। আশপাশের হাসপাতালগুলো সব প্রস্তুত রাখা হয়েছে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। জি আবরার সাহেব, এবার যাবো ঝালকাঠিতে, যুক্ত হচ্ছেন রতন আচার্য। রতন, ঝালকাঠিতে হামের কি অবস্থা? হাসপাতালে এ পর্যন্ত কতজন রোগী ভর্তি আছেন এবং টিকাদান কর্মসূচির সবশেষ কি অবস্থা? শাহনাজ, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির সদর হাসপাতালে। ঝালকাঠির 4টি উপজেলার যে হাসপাতালগুলো রয়েছে, এখন পর্যন্ত 7 জন রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে রাজাপুরে 2 জন এবং কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 2 জন। আপনি জানেন যে দ্বিতীয় দিনের মতো ঝালকাঠির যে নলসিটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে টিকাদান কর্মসূচি চলছে। 16 দিন ব্যাপী এই কর্মসূচি চলবে এবং 21,000 যে শিশু রয়েছে তাদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে। 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী যে শিশুরা রয়েছে তাদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে। তবে এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে এই হাসপাতালে আলাদাভাবে একটা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, যেখানে এই হামের রোগী আসলে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও গতকাল 3 জন রোগী ভর্তি ছিল, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়াতে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল শাহনাজ আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। জি রতন আচার্য, আপনাকে ধন্যবাদ। রাজশাহী এবং ঝালকাঠি থেকে হামের প্রকোপ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।